বলে কি পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে মাত্র 817। চলুন পুরো বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করছি, বাস্তবতাটা কি, তাহলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তবে স্কিপ করলে কিন্তু সেটা পারবেন না, তাই আপনাদের রিকোয়েস্ট করব স্কিপ করবেন না। পুরো বিষয়টা আমি ভেঙে চুরে বাস্তবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বর্তমানে একটি নোটিশ জারি করা হয়েছে। প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু শিক্ষকদের স্কুল বদলি বর্তমানে শুরু হয়েছে। কী কারণে স্কুল বদলি শুরু হয়েছে? কিছু বিদ্যালয়ে দেখা যাচ্ছে বা কিছু স্কুলে দেখা যাচ্ছে যে শিক্ষক পর্যাপ্ত নেই। ছাত্রছাত্রীর সংখ্যা বেশি রয়েছে, শিক্ষক বা শিক্ষিকা পর্যাপ্ত পরিমাণে নেই। আবার কিছু বিদ্যালয় এমন রয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রয়োজনের তুলনায়ও বেশি। এবার দেখা যাচ্ছে যে রাজ্যে 23,000 প্লাস এমন 23,000 প্লাস শিক্ষক শিক্ষিকা বেশি আছে। যেখানে যেখানে যতটা শিক্ষক শিক্ষিকা প্রয়োজন সেই তুলনায়, মানে যেখানে যেখানে বেশি আছে সেই সংখ্যাটা হিসাবে 23,000 প্লাস শিক্ষক শিক্ষিকা বেশি রয়েছে। আবার দেখা যাচ্ছে এমন বিদ্যালয়গুলি যেখানে কিনা শিক্ষক শিক্ষিকা প্রয়োজনের তুলনায় কম আছে, সেই হিসাবটা করতে গেলে দেখা যাচ্ছে সেটাও দাঁড়াচ্ছে 23,000 প্লাস। তবে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কত? 817। অর্থাৎ আরও 817 জন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন, তাহলে এই সমস্যাটা থাকবে না। যতজন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন ততজন শিক্ষক শিক্ষিকা থাকবে বিদ্যালয়গুলির ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত সেটা ঠিকঠাক রাখার জন্য। এবার আপনারা অনেকেই বলবেন যে এই যে মাত্র ব্যবধান 817, তাহলে তো অবশ্যই হিসাব মতো বোঝা যাচ্ছে রাজ্যে মাত্র 817 ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে। না, এটা যে পুরোপুরি ঠিক তেমনটাও কিন্তু নয়। প্রথমত আপনাদের জানাতে চাইব, এই যে হিসাবটা এটা কিন্তু বিগত সরকারের আমলের একটা হিসাব। 2025 সালের সেপ্টেম্বর মাসের একটা হিসাব। তবে সেই হিসাব অনুযায়ী কিন্তু বর্তমানে এই ট্রান্সফারটা চলছে। আপনাদের জানিয়ে রাখবো, হ্যাঁ, সরকার চেঞ্জ হয়েছে অবশ্যই। তবে এই যে স্কুল বদলি বা ট্রান্সফার হচ্ছে স্কুলগুলো, এক শিক্ষক আরেক বিদ্যালয়ে যাচ্ছেন, এরকম ব্যাপার-স্যাপার, সেটা কিন্তু পুরোটাই চলছে সেই বিগত সরকারের আমলের যে হিসাব নিকাশ সেই তথ্য অনুসারেই। এবার এই যে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আজ জুন মাস প্রায় শেষ হতে চলল, তো এই সময়ের মধ্যে অবশ্যই বহু শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন। সেই শূন্যপদটা কিন্তু নতুন করে আবারও তৈরি হয়েছে। শুধু তাই নয়, তাছাড়া ছাত্রছাত্রীর সংখ্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তার জন্য অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা প্রয়োজন, সেই সংখ্যাটাও রয়েছে। তাছাড়া আবার পঞ্চম শ্রেণী কিন্তু যুক্ত হয়েছে অনেক বিদ্যালয়ে, যেখানে কিনা 4 পর্যন্ত ছিল এতদিন যাবৎ। তো সেখানেও অতিরিক্ত শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে, সের জন্যও একটা ভ্যাকেন্সি অবশ্যই প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে, তার জন্য শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। তাছাড়া ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে সেখানে শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। তাছাড়া অনেক শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন, তার জন্য শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। প্লাস 817 তো তৎকালীন সরকারের হিসাব নিকাশ অনুযায়ী প্রয়োজন। তো তাহলেও দেখা যাচ্ছে মোটামুটি একটা ভ্যাকেন্সি কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। এরপরে লাস্ট যে কথাটা বলবো, যে আমরা অনেকেই এরকম ধারণা রাখি যে না, এই যে তৎকালীন সরকার টিএমসি সরকার, তারা যে হিসাবটা দেখাচ্ছিল পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে বর্তমানে মাত্র 817 যদি নতুন শিক্ষক শিক্ষিকা হয়, অর্থাৎ ঘাটতি যেহেতু রয়েছে 817 শিক্ষক শিক্ষিকার, নতুন 817 শিক্ষক শিক্ষিকা হলেই তো সমস্যা মিটে যাচ্ছে, তাহলে আর কোনো শিক্ষক শিক্ষিকা প্রয়োজন নেই। তো এই যে তথ্যটা, এটা হয়তো সম্পূর্ণরূপে ঠিক নয়, হয়তো আরও অনেক বেশি শূন্যপদ থাকতে পারে। তবে সেটা হয়তো সেই সময়ে যেন নিয়োগ আর না করতে হয় সেই কারণেই দেখাচ্ছিলেন, হতে পারে এটা। তবে 100% যে এটা হবেই এমনটাও নয়। বাস্তবিকই এটাও কিন্তু হতে পারে যে এই যে হিসাবটা দেখানো হচ্ছিল সেটা কিন্তু সঠিক হিসাবও হতে পারে। কেন? কারণ রাজ্যে যে হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় গত 15 বছরে বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো এই যে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে গেছে, সেখানে তো কেউ না কেউ কাজ করছিলেন, চাকরি করছিলেন। তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে কিন্তু অন্যান্য বিদ্যালয়ে
বদলি করে দেওয়া হয়েছে। এই কারণেই যত সংখ্যক শিক্ষক শিক্ষিকা প্রয়োজন থাকতো, যদি সমস্ত বিদ্যালয় চালু থাকতো, সেই তুলনায় দেখা যাচ্ছে অনেক কম শিক্ষক শিক্ষিকা বর্তমানে কিন্তু প্রয়োজন। এটাও কিন্তু একটা বিষয়। তো এখন বর্তমান সরকার আমরা দেখছি, বিগত সরকারের যে হিসাব নিকাশ বাংলা শিক্ষা পোর্টাল অনুসারে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের, সেই তথ্য অনুসারেই কিন্তু দেখা যাচ্ছে যেসব বিদ্যালয়ে শিক্ষকের বা শিক্ষিকার ঘাটতি রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা দেবার জন্য যেখানে বেশি রয়েছেন সেখান থেকে শিক্ষক শিক্ষাকে নিয়ে ওখানে মানে এই সমস্যাটা মেটানোর একটা চেষ্টা চালাচ্ছেন। তাই কিন্তু প্রত্যেকটা সার্কেলে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, নিজের সার্কেলেই আপনি যে সমস্ত বিদ্যালয়ে কম রয়েছে শিক্ষক শিক্ষিকা সেখানে যাওয়ার জন্য আবেদন করতে পারেন। সেখানে পুরোপুরি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিদ্যালয়ে বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছে বা কোন কোন বিদ্যালয়ে কম শিক্ষক শিক্ষিকা রয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের সার্কেলেই প্রচুর স্কুল রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি কয়েকটা স্কুলে কম শিক্ষক শিক্ষিকা রয়েছে, আবার কয়েকটা স্কুলে এমনও রয়েছে প্রতি ১১ জন ছাত্রছাত্রীর পিছনে একজন শিক্ষক শিক্ষিকা রয়েছে। কোথাও দেখা যাচ্ছে প্রায় ১০০-র কাছাকাছি আপনার ছাত্রছাত্রী রয়েছে, ৯১ জন ছাত্রছাত্রীও দেখলাম আমি, মাত্র ২ জন শিক্ষক। আবার কোথাও দেখলাম ৫৫ জন ছাত্রছাত্রী অথচ ৫ জন শিক্ষক, এরকমও রয়েছে। তো এই যে ঘাটতিটা আপাতত মেটানোর চেষ্টা করা হচ্ছে এইভাবে। তবে আগামী দিনে আমরা আরও ভালোভাবে জানতে পারবো এই বিষয়টা সম্পর্কে, যখন আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছেন উনি পুরো বিষয়টা সম্পর্কে জানবেন, শিক্ষা দপ্তরের খুঁটিনাটি, এবং আমাদের সামনে উপস্থাপন করবেন। তো যাই হোক, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে বদলি সেটা শুরু হয়েছে এই সমস্যাটা আপাতত মেটানোর জন্য। তো এরপরে যদি দেখি আমরা যে না নতুন করে আর এই যে শূন্যপদ রয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা বড় ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে, তাহলে করে কিন্তু আমাদেরকে এটা সত্যিই মেনে নিতেই হবে যে বাস্তবিকই পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলি হাজার হাজার বিদ্যালয় এই গত ১৫ বছর বন্ধ হয়ে যাওয়ার কারণেই মূলত বর্তমানে যত শিক্ষক শিক্ষিকার প্রয়োজন থাকতো সেই তুলনায় শিক্ষক শিক্ষিকার প্রয়োজন কিন্তু নেই। তবে আপনাদের একটা তথ্য এখানে জানিয়ে রাখবো, এখনও প্রচুর এমন বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়গুলি যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেলেও যেতে পারে। আমাদের গ্রামেরই একটা বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র ৩২ জন ছাত্রছাত্রী রয়েছে। একটা ৩২ জন ছাত্রছাত্রী রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ে রাখার থেকে সরকার কিন্তু এটা মনে করতেই পারে যে পাশের বিদ্যালয়টায় শিক্ষক শিক্ষিকাকে বদলি করে দিলাম এবং ছাত্রছাত্রীরাও সেখানে গেল। কারণ আমাদের বিদ্যালয় গ্রামে যে খুব দূরে দূরে যেতে হয় তেমনটা নয়, মাত্র এই ৩০০ থেকে ৪০০ মিটারের ব্যবধানেই কিন্তু দুটো প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাই একটা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিলেও কিন্তু দেখা যাবে সেই বিদ্যালয়ে যারা পড়ছিল তারাও এখানে আসতে পারবে, বা শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তো সত্যি কথা বলতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত জায়গায় ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে আছে এমনটা নয়, বেসরকারি বিদ্যালয়েও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী বর্তমানে যাচ্ছে, আর এই কারণেই কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। আর এই কারণেই বাস্তবে এটা হতেও পারে যে শূন্যপদ সত্যিই খুবই কম রয়েছে। আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করবেন, জানাবেন না আপনি ডিমোটিভেট করছেন, অনেক শূন্যপদ রয়েছে। আমি তার জন্য ক্ষমা চেয়ে নেব যে এটা আমার সরকারের খাতা থেকে দেখা বিষয় নয়। সরকার যে নোটিশটা দিচ্ছে যে গত বছর সেপ্টেম্বর মাসের বাংলা শিক্ষার পোর্টাল অনুসারে যতজন ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে কোনো বিদ্যালয়ে এবং যতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই হিসাব অনুযায়ী আমরা এই ট্রান্সফারটা করছি, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ভিডিওটি বানানো।